বার এই পিঠা না বানালে আমার ঠিক চলে না। আমি আজকে চালের গুঁড়ার মধ্যে লবণ মাখিয়ে আর তালের এই যে পাল্প দিয়ে ভালো করে একটা গোলা বানিয়ে নিলাম। এখানে নারকেল একটা কুড়েছি, নারকেল কোড়ার মধ্যে এখানে আখের গুড় দিলাম। গুড় দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এখানে আমি বানিয়ে নিলাম একটা, ভেতরে যে পুরটা দেব সেই পুরটা আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। আর এই পুরটা কিন্তু না খুব শুকিয়ে যায় সেরকম দিকে খেয়াল রাখতে হবে, মানে পুরটা একদম একটু রসালো রসালো ভাব যেন থাকে। আর মিষ্টিটা কিন্তু বুঝে দেওয়াটাই ভালো, কেউ বেশি খেয়ে থাকে মিষ্টি আর কেউ কম। তবে তালের মধ্যে যে মিষ্টিটা আছে তাই পুরের মধ্যে কিন্তু বেশি মিষ্টি লাগে না। তাল কিন্তু এখন ভীষণ মিষ্টি তাল, তাই আমি এখানে পুর আর তাল দুটোই ঠিক করে নিলাম। তারপরে এখানে হাতের সাহায্যে এটাকে গোল করব, গোল করে আর এই যে বাটিটা বানাচ্ছি এটা কিন্তু যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটা ভালো। খুব পাতলা করে বাটিটা বানাতে হবে। তারপরে এর ভেতরে পুরটা ভর্তি করে দিতে হবে নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালো করে এঁটে দিলে বা এটা একটা পিঠা তৈরি হয়ে যাবে। এইভাবে হাতের সাহায্যে পিঠা বানালে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। পিঠার মুখটা কিন্তু একেবারেই খোলে না। মাখাটা যদি ভালো থাকে তাহলে পুরটা কিন্তু খুলবে না। পুরটা দিয়ে মুখটা মেরে দিলাম। আবারও আমি ওই একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। তালের পিঠা এইভাবে বানিয়ে নিতে হয়। আর এতটাই মোলায়েম মাখানো হয়েছে তাই একটাও পিঠা কিন্তু ফেটে যাচ্ছে না। অবশ্যই মাখানোর সময় গরম তালটা হতে হবে। আমি কিন্তু খুব গরম অবস্থায় এটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা মাখিয়েছিলাম, তাই জন্য একটা পুরো ভাঙছে না। আর যদি জল দিয়ে মাখানো হয় সেই কিন্তু গরম, খুব গরম জলটা হতে হবে। পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এইভাবে পিঠাগুলো যখন আমার হয়ে গেল তখন আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। আর ওপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে মুখটাকে ঢাকা দিয়ে দিলাম। আর পিঠার কালারটা কিন্তু এরকম এসে গেছে। পিঠাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকে পুলি পিঠা বলা হয়, তাল দিয়ে বানালাম। আর এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। আর তালের সময় কিন্তু চলে যাচ্ছে, এরপরে কিন্তু তোমরা তাল বাজারে আর পাবে না। এই তাল ভীষণ মিষ্টি, ভীষণ খেতে ভালো। তালের পিঠা একবার হলেও বছরে বানিয়ে নিও, খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাকা।